দুর্নীতির জন্য দাবি অবশ্যই আছে। এই দুর্নীতির কারণেই বিগত সরকার, তার আগের সরকার, তার আগের সরকার এবং স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা দুর্নীতির কারণেই আমাদের এই অবস্থা হয়েছে। তো দুর্নীতির বিষয়ে দাবি দেওয়া হচ্ছে, দুর্নীতি দমনের জন্য যে প্রক্রিয়াগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারের, সেই প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে। সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে তারা কাজ করতে পারে, সেটা হলে দুর্নীতি দূর হবে। তো দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল এই দুইটা প্রতিষ্ঠানকে শক্তিশালী করে এবং যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতেছে এবং রাষ্ট্র পরিচালনা করতেছে, তাদের করায়ত্ত থেকে, তাদের কবজা থেকে তাদেরকে আলাদা করে দিতে হবে, যাতে করে দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল সঠিকভাবে কাজ করতে পারে। সামনে তো রোজা শুরু হচ্ছে, জি, তো আগামী 100 দিনে সরকারের কাছে আপনার কোনটা আগে আছে? দ্রব্যমূল্য, বেকারদের কর্মসংস্থান নাকি দুর্নীতি? চমৎকার, অসাধারণ কোশ্চেন করেছেন। এই সরকারের শুরু হলো, আর 2 দিন বা 1 দিন পরে আমরা রোজা শুরু হচ্ছে। সবার আগে করণীয় হচ্ছে, সাধারণ জনগণের অনেক দাবি নাই, অনেক চাওয়া পাওয়া নাই, তাদের চাওয়া একটাই, তারা শান্তিতে যাতে মানে দুমুঠো খেয়ে তারা রোজা রাখতে পারে এবং তারা জীবনযাপন করতে পারে। এই রমজান উপলক্ষে সকল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে এবং মানুষ যাতে শান্তিতে